হ্যালো বন্ধুরা, আমি পম্পা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি দেখছি আর হাসছি বলো তো? চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। ফার্স্টেই তো আমার দূরে চোখ গেল, ইনি বেঞ্চের উপরে শুয়ে আছে, দেখতে পাচ্ছ? তারপরেই চোখটা এদিক থেকে ওদিক আরেকটু ঘুরতে না ঘুরতেই দেখলাম কোথা থেকে ওনার বাচ্চাকে নিয়ে চলে এসছে। ডাইরেক্ট ফোকাস করতে পারছি না, কারণ ও ভাববে হয়তো আমি ওর উপরে অ্যাটাক করতে যাচ্ছি, ও হয়তো আমার উপরেই হামলে পড়তে পারে, যার জন্য আমি এদিক ওদিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। আর এই দেখো বাচ্চাটাকে কোথা থেকে নিয়ে এসে একদম ওকে নিয়েই উঠতে গেছে, ব্যাস পড়ে গেছে মুখ থেকে, মানে নিয়ে উঠতে পারলো না। আর ওর বাচ্চাটাও দেখো কি সুন্দর বুঝলো কি জানি মুখ থেকে, মানে পড়ে যাওয়ার পরে ও আর ওর মায়ের জন্য অপেক্ষা করলো না, ওখান থেকে দেখো চলে আসলো, দেখেছো? ওর মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি সুন্দর লাগছে না? আর ও ফাঁক থেকে ঢুকে গেল, ও ভাবছে ওর মায়ের সাথে তো পারবে না উঠতে ওখান থেকে, পড়ে গেছে বলে। তারপর ওর মাও দেখলো যখন ও ভেতরে চলে গেছে, ওর মাও ওখান থেকে চলে গেল। আর চলো ভেতরে দেখি কি করছে এরা। এই দেখো, আমার মনে হয় মানে আমি তো জানি বরাবর দুটোই দেখেছি বিড়ালের বাচ্চার ক্ষেত্রে, কিন্তু এ তো মনে হচ্ছে একটাই দিয়েছে, কারণ আরও থাকলে তো আসতো বা ও নিয়ে আসতো সঙ্গে করে। এখানে দেখো কি সুন্দর মায়ের গায়ের মধ্যে মুখ ঘষছে, কি সুন্দর লাগছে না? তো চলো একে দেখার পর সোজা উপরে উঠে গেলাম। আর তারপর দেখলাম একটু গরম গরম লাগছে, তাই জন্য একে নিয়ে আমি নেমে গেলাম, একেবারে স্নানের ধারা বহিয়ে দিলাম এর উপরে। আসলে ওর খাঁচাটা নিয়ে আমি জলের তলায় রাখি, ও তখন মনের মতন করে স্নান করে। তাই এবার দেখলাম ও খাঁচা খোলা ছিল বলে ও বেরিয়ে এসেছিলো, তাই ওকে নিয়ে বেসিনের কলটার সামনে এসে দাঁড়ালাম। নে তুই মনের মতন স্নান কর। দেখেছো কেমন চুপ করে আছে, আনন্দ পেয়েছে। কারণ তখন না বৃষ্টিটা ছিল না, আর একটু গরম গরম লাগছিল বলে, তারপর ওর পালক উঠে যাচ্ছে বলে আরও বেশি ভাবলাম যে না, একটু স্নানটা করিয়েই দিই। তারপর আস্তে আস্তে লাঞ্চের টাইম হয়ে গেল। আর লাঞ্চের মেনুতে আমি কি কি নিয়ে বসেছি এই দেখো। উচ্ছে আলু কুমড়ো ভাজা, যেটা আমার একদম অপছন্দ, আমার একদম ভালো লাগে না। আর আছে পাট শাক ভাজা, আর আছে মাংস। উচ্ছে আলুটা যেহেতু তিতা বলে আমি ওই জন্য বলছি আমার একদম ভালো লাগে না। পাট শাকটাও আমি খুব একটা ভালো খাই না, বাট রান্না যখন হয়েছে পাতে নিয়ে বসেছি। এক এক সময় ভালো না খেলেও পাতে নিয়ে বসতে হয়, তাই না? তো ওই জন্যই আমিও পাতে নিয়ে বসেছি। যাক, সব কিছু দিয়ে অল্প অল্প করে খাওয়া ভালো যখন রান্না হয়েছে, তাই তো? আমি ওই জন্যই নিয়ে বসেছি, না অল্প অল্প খাবো। এবার খেতে বসতে না বসতেই হঠাৎ চোখ গেল একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, ওয়েদার চেঞ্জ হয়ে, দেখেছো কীভাবে একেবারে ঝমঝমিয়ে নেমেছে, মানে সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। এখন তো বর্ষার সময় এই জিনিসটা হবে, এ তো জানা কথা। আর বাইরের বৃষ্টিটা আমি উপলব্ধি করছিলাম আর ভাত খাচ্ছিলাম, দারুণ লাগছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো। আরও একটা ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাদের মাঝে। আজকের মতন টাটা।